আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আল্লাহ ভালো রাখুক সবারই। আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি দেখাচ্ছি। সবাই তো কেউ কেউ রান্না করে মাখায়, আমিও মাখায় আজকে রান্না করব। আমি বেশিরভাগ মশলাটা ভুনা করে রান্না করি, আজকে আমি মাখায় রান্না করব। এটা এই তরকারিটা আমার মেয়ের খুব পছন্দ, ফেভারিট। এখন মেয়ে তো নাই, মেয়ে তো বিদেশে চলে গেছে। আজকে আমি রাঁধছি, কিভাবে রান্না করব আর মশলাপাতি কিভাবে দেবো আপনারা দেখবেন। কি কি মশলা দিচ্ছি এখানে। এটা হলো জিরা পাউডার, এটা আমি আপনাদের আগে দেখাইছি। এটা হলো গরম মশলা, সব গরম মশলা এখানে আছে এক জায়গা পাউডার করছি। এটা তো হলুদ, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি। আমি এগুলো সব ঢেলে দেবো একসাথে। আর একটু বাটা মরিচ দিয়ে দেবো আমি। বাটা মরিচটা দিলে আরো সবচেয়ে ভালো হয়, ঝাল অনেক, একটু ঝালঝালি বানাবো। আর দিয়ে দেবো দালচিনি। আর এই মশলাটা হলো আমাদের একটা দেশের একটা মশলা। এই মশলার নাম হলো বস। বস আপনারা কি বলেন আমি জানি না, আমাদের দেশে এটা বসি বলে। এই মশলাটা অনেক ফ্লেভার, কেউ কেউ করতে পারে না, কিন্তু আমার ভালো লাগে তরকারিতে। শুধু মুরগি কিংবা গরু গোস্ততেই দেয়া যায় এটা, কিংবা মাছের ডাল পাক করলে দেয়া যায়। আমি একটা পিস দিব আর তেজপাতা দিয়ে দিলাম। দিব আদা রসুন 3-4 চামচে দিয়ে 3-4 চামচ মতো দিলেই হবে। আমি আবার অত মাপজোপ করি না, বেশি আদা বাটা দিলে আবার ঝাল হয়ে যায়। পেঁয়াজ দেব 2 চামচ, আস্তা পেঁয়াজ দেব কাটা। দেশি তেল, তেল আছে গরু মাংসতে। আমি 3 হাত দিয়ে মেপে নিচ্ছি, 3 ইয়ের মতো চুল নিলাম। আর এখন মাখায় নেব আমি তরকারি গোস্তটা। আপনারাও জানাবেন আপনারা কিভাবে রান্না করেন, হয়তো এর চেয়ে ভালো পারেন। আপনারা দেখাবেন, আমি শিখবো আপনাদের কাছ থেকে। শিখে হয়তো আরেকদিন দেখাতে পারবো যে না, আপনাদের কাছ থেকে শিখে আমি এটা করছি। তো আমি একটু মাংসতে একটু দুধ, টক দই তো নাই আমার কাছে, কিন্তু আমি দুধটা দিয়ে দিছি, অল্প দিব, বেশি না। বসায় দিব। এই গোস্ত মাখানো হয়ে গেছে, এখন আমি বসায় দিব। এই দেখুন, মনে হইতেছে যে রান্না করার মাংস। বসায় দিলাম। এটাতে আমি ঝোল টোল কিছু দেই নাই, পানি অ্যাড করি নাই। এটাতে প্রথমে একটু আগুনটা একটু বাড়ায় দিব, দেওয়ার পরে একটু লাড়াচাড়ি করে তারপরে আগুনটা কমায় রাখবো, যাতে গোস্ত থেকে
পানিটা ছাড়ার পরে একদম মিডিয়াম আঁচে রাখবো। আমি আবার পানি টানি বেশি দিব না। এভাবে আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তারপরে গোস্তটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আলু দিয়ে দেবো, আমি দেখাবো। আপনারা দেখুন। আমি এখন কড়াইতে তেল দিয়ে নিলাম, আলুগুলো ভেজে নেব। কালারের জন্য একটু হলুদ দিয়ে নেব। ঘি দিয়ে নেব। আলুগুলো দিয়ে দেব। ঘি দিয়ে ভাজলে আলুর ফ্লেভারটা একটু অনেক ভালো হয়, এই কারণে আপনারা না চাইলে নাও দিতে পারেন। যেইভাবে পছন্দ সেইভাবেই করবেন। এখন আমি আলুগুলো তুলে নেব। হালকা ভাজা হয়ে গেছে, অত ভাজবো না। এখন আমি পেঁপে ভেজে নেব। পেঁপেটা ভেজে নেব। আপনারা ভাববেন যে পেঁপে তো আগে দেয়, সমস্যা নেই। গরুর মাংস তো যতক্ষণ হলে চুলার উপরে আমরা রেখে দিই সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু মাখা মাখা হওয়ার জন্য একটু দেওয়া পেঁপে দিয়ে দিতে হয়ে গেছে। এখন আমি তুলে নেবো, আলুর সাথেই একলগে তুলে নেবো। এখন আমি পেঁপেগুলো আমি গোস্ততে ঢেলে দিব। আমার গোস্ত ভুনাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি কিভাবে রান্না করতেছি, তুমি দেখবা, দেখে দেখে এইভাবে রান্না করবা, করে মারে দেখাবা। আপনারা আবার ভাববেন না কেউ যে জুইকার নাম। আমার মেয়ে নভেম্বরে চলে গেল মালয়েশিয়া পড়াশোনার জন্য। রান্না বান্না করতে পারে না, এই জন্য আমার মেয়ের আমি দেখাচ্ছি যদি এইভাবে করতে পারে। 4 মাস পর আমি গরু মাংস বসাই দিলাম চুলাতে। এতদিন আমি গরু মাংস খাইনি, যেহেতু আমার মেয়েটার অনেক পছন্দ। মেয়ে পেঁপেটা পছন্দ করে না, তারপর আমি আজকে দিলাম একটু। আপনারা দেখবেন আর আমার রান্নাটা কেমন হলো আপনারা আমারে জানাবেন। গরু গোস্তটা হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে দেবো, বেশি দেবো না, একটু পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আপনারা দিয়ে নামাবো। দাদু কেমন হয়েছে গরুর মাংস? অনেক মজা হয়েছে।
রান্ধিছে কমই হব, কম ভালো হব, কোনো কালো না মানে সুরত না আনতে। মায়েরা ভিডিওটা দেখবেন, দেখি তাছাড়া আপনারা এইভাবে আন দিবেন, এইভাবে আন দিবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।